চারিদিকে সবুজ জনমানব শূন্য পাহাড়, যার নাম লাল পাহাড় থেকে রোহিঙ্গা ক্যাম্পসহ আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার করত এই সন্ত্রাসী গোষ্ঠী। সে আরসার আস্তানায় বুধবার ভোররাতে অভিযান পরিচালনা করে র্যাব ১৫-এর একটি চৌকস আভিযানিক দল। সেখান থেকে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহনুর, প্রকাশ মাস্টার সলিম সহ ২ জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি গ্রেনেড, ৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ককটেল, একটি বিদেশি রিভলভার, ৯ রাউন্ড 9mm পিস্তলের অ্যামুনিশন, একটি এলজি এবং ৩টি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী, এমনটি জানালেন র্যাবের এই কর্মকর্তা। এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে। তারা ক্যাম্পে বসবাসরত যে রোহিঙ্গা গোষ্ঠী আছে, সাধারণ জনগণ আছে, তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং তাদের অনুগত করার চেষ্টা করে। যদি তারা তাদের কথা না শুনে কিংবা তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, তবে তাদেরকে অপহরণ এবং খুনের মতন ঘটনা তারা ঘটায়। তিনি অভিযানের বিষয়ে আরও যেমনটি জানালেন। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই ২০ নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার ২ জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় ১৩টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদির বিষয়ে যেমনটি জানালেন বোম ডিসপোজাল ইউনিটের এই কর্মকর্তা। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে। কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সারা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম কম্পেয়ার করি, তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে, এটা আরো বেশি সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য। ফারুক শিমুল, আনন্দ টিভি।